সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি সাথী আক্তার, প্রভাষক পদার্থবিজ্ঞান, নোয়াখালী সরকারি কলেজ। তোমাদের আমি গত ক্লাসে মহাকর্ষ বিকর্ষণ 2টা সৃজনশীল প্র্যাকটিস করিয়েছিলাম। আজকে আমরা আসলে পরবর্তী যে চ্যাপ্টারটা আছে তোমাদের পদার্থের গাঠনিক ধর্ম, এর বোর্ডে আসছে এরকম 2টা অঙ্ক আমরা একটু প্র্যাকটিস করবো। আসো আমরা শুরু করি। পদার্থের গাঠনিক ধর্ম অঙ্কটা একটু সবাই দেখো। সমান্তরালকে 3টি ধারের ব্যাস যথাক্রমে সমান দৈর্ঘ্যে ব্যাস যথাক্রমে 1 মিলিমিটার, 2 মিলিমিটার এবং 3 মিলিমিটার। তার তিনটিতে সমান বল তাহলে আসো পদার্থের গাঠনিক ধর্ম এই অঙ্কটা তোমাদের ঢাকা বোর্ডে 2016-তে আসছিল। ঠিক আছে, সমান দৈর্ঘ্যের 3টি তারের ব্যাস দেওয়া আছে। কি কি দেওয়া আছে? 1 মিলিমিটার, 2 মিলিমিটার ও 3 মিলিমিটার। মিলিমিটার দেওয়া আছে, এটাকে আমাদের মিটারে নিয়ে যেতে হবে। ওকে, তার তিনটিতে সমান বল আমরা প্রয়োগ করছি। কত বল প্রয়োগ করছি? 5 × 10³ নিউটন। ওকে, এদের দৈর্ঘ্য বৃদ্ধি ও বল প্রয়োগ করার ফলে এদের দৈর্ঘ্য বৃদ্ধি, প্রথম তারটার 5% দৈর্ঘ্য বৃদ্ধি হয়েছে, দ্বিতীয় তারটার 2% দৈর্ঘ্য বৃদ্ধি হয়েছে, তৃতীয় তারটার 1% দৈর্ঘ্য বৃদ্ধি হয়েছে। ওকে, প্রথম তারটির একক আয়তনে সঞ্চিত শক্তি আমাদের বের করতে বলছে। কি বের করতে বলছে? প্রথম তারটির একক আয়তনে সঞ্চিত শক্তি। তাহলে সঞ্চিত শক্তির সূত্রটা আমরা লিখে ফেলি। E = হাফ y ছোট হাতের L স্কয়ার ডিভাইডেড বাই বড় হাতের L স্কয়ার। এটা তোমরা সবাই জানো। সঞ্চিত শক্তি E = হাফ y × ছোট হাতের L স্কয়ার ডিভাইড বাই বড় হাতের L স্কয়ার। এখন y মানে ইয়ং এর গুণাঙ্ক। ইয়ং এর গুণাঙ্কের মান তো এখানে আমাদের দেয়া নাই, তো ইয়ং এর গুণাঙ্ককে আমরা কনভার্ট করি। y = আমরা কি জানি? FL ডিভাইডেড বাই AL। জানি তো আমরা সবাই ইয়ং এর গুণাঙ্ক y = আমরা কি জানি? FL ডিভাইডেড বাই AL। ওকে, এখন এই মানটা আমরা এখানে বসাই দিব। তাহলে আসো y = হাফ, E = হাফ, y এর মানটা বসাই দেই। FL ডিভাইডেড বাই AL ইনটু সাথে কি ছিল? ছোট হাতের L স্কয়ার ভাগ বড় হাতের L স্কয়ার। তাহলে আসো একটু কাটাকাটি যায়। এখানে একটা L, এখানে একটা L কাটা, এখানে একটা L, এখানে একটা স্কয়ার কাটা, হাফ f ছোট হাতের L ডিভাইডেড বাই a বড় হাতের L। এখন আসলে আমরা মান বসাবো। f এর মান দেওয়া আছে 5 × 10³ নিউটন। তাহলে আসলে আমরা একটুখানি দেখি। f = 5 × 10³ নিউটন। f এর মানটা বসাই দিব। ছোট হাতের L, ছোট হাতের L কি দৈর্ঘ্য বৃদ্ধি? তারের, আচ্ছা
এবার আসো এ কি দেওয়া আছে, তারের ব্যাস দেওয়া আছে, প্রথম তারের ব্যাস 1 মিলিমিটার। তাহলে 1 মিলিমিটার যদি হয়, 1 মিলিমিটার যদি হয় ব্যাস, তাহলে ব্যাসার্ধ কত হবে? 1 মিলিমিটার যদি হয় তাহলে ব্যাসার্ধটা কত হবে? তাহলে আসো ব্যাস দেওয়া আছে d সমান সমান 1 মিলিমিটার, তাহলে ব্যাসার্ধ r সমান সমান কি হবে? 1 ডিভাইডেড বাই 2 মিলিমিটার। তাহলে 1 ডিভাইড বাই 2 হলো 0.5 মিলিমিটার। এটা যদি আমি মিলিমিটারকে যদি আমি মিটার বানাই তাহলে হবে 0.0, মিলিমিটারকে মিটার করলে 1000 দিয়ে ভাগ, 0.005 মিটার। তাহলে r এর মান আমরা পাইলাম কত? 0.005 মিটার। তাহলে আসো এ সমান সমান আমরা সূত্রটা কি জানি? পাই আর স্কয়ার। এ সমান সমান আমরা সূত্রটা কি জানি? পাই আর স্কয়ার। তাহলে এর জায়গায় আমরা পাই আর স্কয়ার বসাই দেব। তাহলে আসো বসাই। তাহলে E ইকুয়াল টু হাফ এফ এল ডিভাইডেড বাই কি হয়ে যাবে? পাই ছোট হাতের আর স্কয়ার এল। ওকে ক্লিয়ার? তাহলে আসো হাফ এফ এর মান কত? 5 ইন্টু 10 কিউব ইন্টু ছোট হাতের এল এর মান কত বড় হয়েছে? যথাক্রমে এদের দৈর্ঘ্য বৃদ্ধি কত হয়েছে? 5% হয়েছে। তাহলে এল ডিভাইডেড বাই এল, এটার বদলে আমরা 5% লিখে দিলাম। 5 ডিভাইডেড বাই 100 ইন্টু পাই এর মান হচ্ছে 3.1416 ইন্টু আর স্কয়ার। আর এর মান আমরা কত পেলাম? 0.005 হোল স্কয়ার। করলে আমরা সঞ্চিত শক্তি যেটা পাবো, সঞ্চিত শক্তি পাবো হচ্ছে গিয়ে 1.6 into 10 to the power 8, 1.6 into 10 to the power 8। আর শক্তির একক কি? আমরা জানি শক্তির একক জুল। তাহলে আমরা 1.6 into 10 to the power 8 জুল পাইলাম। 1.6 into 10 to the power 8 জুল পাইলাম। ওকে ক্লিয়ার কিনা এটা? আচ্ছা ঠিক আছে। এবার আসলে খ নাম্বারটা দেখবো। খ নাম্বারে আমাদের কি বলা হয়েছে? কোন তারটির স্থিতিস্থাপক সীমা সব থেকে বেশি? যেই তিনটা তার দেয়া আছে তার মাঝে কোন তারটির স্থিতিস্থাপক সীমা সব থেকে বেশি, এটা আমাদের বের করতে বলছে। তাহলে আমরা জানি যে তারের ইয়ং এর গুণাঙ্ক সব থেকে বেশি, তার স্থিতিস্থাপক সীমা সব থেকে বেশি। ক্লিয়ার কিনা? যে তারের ইয়ং এর গুণাঙ্ক সব থেকে বেশি, তার স্থিতিস্থাপক সীমা সব থেকে বেশি। তাহলে আমরা প্রথম তারের ইয়ং এর গুণাঙ্ক বের করব, দ্বিতীয় তারের ইয়ং এর গুণাঙ্ক বের করব, তৃতীয় তারের ইয়ং এর গুণাঙ্ক বের করব। যে তারের ইয়ং এর গুণাঙ্ক সব থেকে বেশি হবে তার স্থিতিস্থাপক সীমা সব থেকে বেশি হবে। তাহলে আসো আমরা জানি প্রথম তারের ক্ষেত্রে y1 ইকুয়াল টু কি লিখবো আমরা? f1 l1 ডিভাইডেড বাই a1 l1। ক্লিয়ার কিনা? f1 l1 ডিভাইডেড বাই a1 l1। ওকে তাহলে আসো এখন আমরা বসাই f1 ই থাক, l1 টা l1 ই থাক, আর a1 সমান সমান আমরা লিখতে পারি পাই r1 স্কয়ার ছোট হাতের l1। ওকে পাই r1 স্কয়ার ছোট হাতের। এখন আমরা মান বসাবো। আসো f এর মান তো আমরা জানি 5 ইনটু 10 কিউব নিউটন, বসাই দিলাম, ইনটু l1 দেখো প্রথম ক্ষেত্রে ও আচ্ছা আর এর মানটা আমাদের বের করতে হবে। r সমান সমান যে 1 মিলিমিটার, এটাকে আমরা মিটার বানাইলে পেলাম 0.005 মিটার। ওকে এবার বলা হয়েছে যে তারের দৈর্ঘ্য বৃদ্ধি হয়েছে। তাহলে l1 সমান সমান l এর কত পার্সেন্ট হয়েছে? 5%। তাহলে l ইনটু 5 ডিভাইডেড বাই 100। তাহলে l1 এর জায়গায় এটা l1 টা l থাক, আর পাই r1 এর জায়গায় আমরা বসাই দিলাম 0.005 হোল স্কয়ার ইনটু ছোট হাতের l1 এর মান আমরা কি পাইছি? l ইনটু 5 ডিভাইডেড বাই 100। এই l ক্যান্সেল হয়ে যাবে। এরপর আমরা এটাকে ক্যালকুলেশন করব। এটাকে ক্যালকুলেশন করলে আমরা y1 এর মান পাবো সম্ভবত, y1 এর মান পাবো, দেখবা তোমরা ক্যালকুলেশন করলে এটাকে কত পাও? 2.1 ইনটু 10 টু দি পাওয়ার 11 এরকম একটা পাবা সম্ভবত। তো এরকম পাবা। ওকে এটা y1 এর গেল। এখন আমরা আবার দ্বিতীয় তারের ক্ষেত্রে সেম জিনিস বের করব। তাহলে আসো বের করি f2 l2 a2 ছোট হাতের l2। তাহলে আসো l2 সমান সমান কি হবে? কত পার্সেন্ট এখানে হয়েছে দৈর্ঘ্য বৃদ্ধি? 2%। তাহলে l2 সমান সমান কি? ছোট হাতের l2 সমান সমান l এর 2%। তাহলে 2 ডিভাইডেড বাই 100। ঠিক সেইভাবে আমরা এখানে মান বসাবো। আর r এর মানটা এখানে 2 মিলিমিটার, 2 কে 2 দিয়ে ভাগ করব। তাহলে r2 সমান সমান 2 ডিভাইডেড বাই 2 মিলিমিটার
1 মিলিমিটার, তাহলে 1 মিলিমিটারকে মিটার করলে 0.001 মিলিমিটার। তাহলে এখানে আমরা মান বসে দিব, মান বসে দিলে আমরা y2 এর একটা মান পাবো। ক্লিয়ার? ঠিক সেম ভাবে আমরা y3 এর জন্য বের করব, বের করলে আমরা y3 এর একটা মান বের পাবো। পাওয়ার পর দেখব y1 এর জন্য, অর্থাৎ প্রথম তারটার জন্য সম্ভবত, যেহেতু এটা দৈর্ঘ্য বৃদ্ধি বেশি হয়েছে আমার কাছে, তোমরা তাহলে দেখবা প্রথম তারটার জন্য ইয়ং এর গুণাঙ্ক সম্ভবত সব থেকে বেশি হবে, অর্থাৎ প্রথম তারের স্থিতিস্থাপক সীমা সব থেকে বেশি হবে, অর্থাৎ প্রথম তারের স্থিতিস্থাপক সীমা সব থেকে বেশি হবে। ক্লিয়ার কিনা? এখন আসলে আমরা আরেকটা অঙ্ক করি, এটাও ঢাকা বোর্ডে একটা অঙ্ক আসছিল, দেখো লিখো সবাই। আচ্ছা, অঙ্কটা হচ্ছে গিয়ে এটা চট্টগ্রাম বোর্ড 2016 সালের অঙ্ক, ঠিক আছে? অঙ্কটা হচ্ছে গিয়ে ওকে, তাহলে দেখো এখানে চিত্র দেখতে পাচ্ছি, এটা একটা দেখা যাচ্ছে চিত্রে হচ্ছে পানিপূর্ণ বিকার আছে, এই বিকারে একটা কৈশিক নল আছে এবং কৈশিক নলের ব্যাস দেওয়া আছে 0.04 মিলিমিটার। ওকে, এইচ এর মান দেওয়া আছে, উচ্চতা দেওয়া আছে 0.73 মিটার। ওকে, এখন তোমাকে বলছে তলটান নির্ণয় করো। কি বলছে? তলটান নির্ণয় করো। তাহলে আসো এক নাম্বারটা দেখি, খুব ইজি। টি সমান সমান আমরা কি জানি? এইচ আর রো জি ডিভাইডেড বাই 2 cos থিটা জানি, কিন্তু এখানে cos থিটা নাই, থিটার মান দেওয়া নাই, তাহলে এইচ আর রো জি ডিভাইডেড বাই 2। তাহলে আসো আমরা মান বসাই দিই। এইচ এর মান, এইচ সমান সমান কি 0.73, আর এর মান ছোট হাতের আর এর মান কি দেওয়া আছে? ব্যাস দেওয়া আছে 0.04 মিলিমিটার, তাহলে 0.04 ডিভাইডেড বাই 2 মিলিমিটার, এটাকে মিটার বানায় ফেলবো। 0.04 ডিভাইডেড বাই 2 ইন্টু 1000 দিয়ে ভাগ করলে সেটা মিটার হয়ে যাবে, আর এর মানটা আমরা বসাই দিব। রো, পানির রো আমরা জানি কত? 1000 কেজি পার মিটার কিউব। ওকে, এবং জি এর মান আমরা জানি 9.8। এই সব জিনিসগুলো আমরা বসাই দিব। বসাই দিলে আমরা টি এর যে মান পাবো সেটা পাবো হচ্ছে গিয়ে 71.54 ইন্টু 10 ইনভার্স 3, 71.54 ইন্টু 10 ইনভার্স 3। তলটানের একক কি? বলের একক নিউটন পার মিটার। ওকে, এবার আসো কৈশিক নলের ব্যাসার্ধের কি পরিবর্তন করলে, 2 নম্বরটা আমাদেরকে বলছে কৈশিক নলের ব্যাসার্ধের কি পরিবর্তন করলে পানির উচ্চতা 0.80 হবে।
পানির উচ্চতা 0.80 মিটার হবে, অর্থাৎ আগে ছিল পানির উচ্চতা 0.73 মিটার। এখন আমাদের ব্যাসার্ধের কি পরিবর্তন করব আমরা, তাহলে আসো আমরা জানি টি সমান সমান কি এইচ আর রো জি ডিভাইডেড বাই 2, তাহলে এইচ আর রো জি ইকুয়াল টু 2টি, তাহলে আর ইকুয়াল টু কি 2টি ডিভাইডেড বাই এইচ আর রো জি। তাহলে মান বসে দিব 2 ইন্টু টি এর মান, টি এর মান কত বলছি, টি এর মান আমরা আগে পাইছি, কত পাইলাম 71.54 ইন্টু কত পাইছিলাম 10⁻³ যেভাবে এইচ এর মানটা কি কত হইতে হবে 0.80 ইন্টু সরি রো আটতে এখানে চলে আসলো রো জি, রো এর মান আমরা কি জানি 1000 কেজি পার মিটার কিউব, আর জি এর মান আমরা জানি 9.8। এটা যদি আমরা বসাই দিলে দেখবো যে নলের ব্যাসার্ধ বের হইছে কত 0.01825, 0.01825, এটা মিটারে পাইছি। মিলিমিটার যদি করি 1000 দিয়ে গুণ করলে আমরা পাবো 8.25 মিটার। তাহলে আগে 8.25 মিলিমিটার, এটা আমরা মিটারে পাইলাম এটা আমরা মিটারে যেটা পাবো সেটা পাবো হচ্ছে গিয়ে মিটারে পাবো 1.8 ইন্টু 10⁻⁵, 1.8 ইন্টু 10⁻⁵ মিটার। তো এটাকে যদি আমরা মিলিমিটার করি, মিলিমিটার করলে যেটা পাবো 0.0, এটা আমরা মিলিমিটার করলে পাবো 0.01825 মিলিমিটার। তাহলে দেখো আগে ব্যাস ছিল 0.04 মিলিমিটার, তাহলে ব্যাসকে যদি ব্যাসার্ধ করি তাহলে আমরা ব্যাসার্ধ পাবো 0.02 মিলিমিটার। তাহলে আগে ব্যাসার্ধ ছিল 0.02 মিলিমিটার যখন উচ্চতা ছিল 0.73, তাহলে উচ্চতাকে 0.80 বানাইতে হলে তোমাকে ব্যাসার্ধ হইতে হবে 0.01825 মিলিমিটার, 0.018 পর্যন্ত রাখলেই হয়। তাহলে 0.02 থেকে যদি 0.018 বাদ দিয়ে দাও তাহলে 0.002 থাকে, অর্থাৎ এত মিলিমিটার তোমাকে কি করতে হবে ব্যাসার্ধকে রাখতে হবে। ক্লিয়ার কিনা ব্যাসার্ধকে, তাহলে তোমাকে ব্যাসার্ধকে 0.002 মিলিমিটার ব্যাসার্ধকে তোমাকে কমাইতে হবে। তাহলে আগে ছিল 0.02 মিলিমিটার, পরে তোমার লাগতেছে হচ্ছে 0.018 মিলিমিটার। ঠিক আছে, ক্লিয়ার। তাহলে আজকে এই পর্যন্তই থাকলো। তোমরা এই চ্যাপ্টারের বাকি যেই বোর্ডে অঙ্কগুলো আসছে এগুলো তোমরা প্র্যাকটিস করবা, একটু সান্দ্রতা বলের অঙ্ক প্র্যাকটিস করবা। আমি নেক্সট ক্লাসে সান্দ্রতার তোমাদের কিছু অঙ্ক করাবো। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।